আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি জানি না এটা নতুন এপিসোডে যাবে কিনা, তো যাই হোক, যদি নতুন এপিসোডে দেখো তাহলে জানবে কালকে রাতে ব্লগটা এন্ড করতে পারিনি, তাই জন্য ব্লগ এন্ড হয়নি। খুব টায়ার্ড হয়ে গেছিলাম আর খুব নিঃশ্বাসও কষ্ট হচ্ছিল। এখন একটা বেটার আছি, বাট প্রচণ্ড ঠান্ডা, বাইরে রোদে কি আরাম লাগছে। সকাল হয়ে গেছে, এখন আমরা বেরোবো, রেডি মোটামুটি হয়ে গেছি, কিন্তু সৌরভ বাইকের কিছু কাজকর্ম দাঁড়িয়ে আছে, এখন হাওয়া দিচ্ছে টায়ারে। এরপরে কি করবি আর কি কি কাজ বাকি? তেল ঢালবে, আর বাস তেল ঢালবে, তারপর আমরা বেরোবো। এই দেখো, দিনের বেলা একটু দেখিয়ে দিই তোমাদের চারপাশটা। ওই দূরে দেখতে পাচ্ছ বরফ জমে আছে এখনো। বেরোচ্ছি এখন আমরা। রাস্তাটা মানে নিচে নামার রাস্তাটা খুবই খাড়াই আর বাজে রাস্তা, তো সৌরভ এত জিনিসপত্র নিয়েও আরামসে যাক, আমি পিছনে পিছনে টুকটুক করে হাঁটতে হাঁটতে নেমে যাব। ওকে চলো, টাটা। রাস্তাটা দেখো, তো কি আর করা যাবে। ওই দেখো সৌরভ নেমে গেছে, আমি টুকুস টুকুস করতে করতে নামছি। কি করব, জোরে নামতে পারবো না বাবা, যা খাড়াই রাস্তা, পড়বো তারপর কি দরকার। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, ব্রেড টোস্ট, বাটার অ্যান্ড কফি। পেট্রোল ভরা হচ্ছে এখানে, পাওয়া যাচ্ছে, তাই জন্য। ওকে, can we reach because the road is not good, they are saying 7 किलोमीटर ऐसे है। okay, after that it's good, that's good। okay, देवरिंग तक शायद खराब है, उसके बाद अच्छा। हां, देवरिंग से भी और 5 किलोमीटर ऐसा मटेरियल रोड। okay, but this road will have to just go straight, na? No turn, no turn। don't you go the shortcut way? no I will not there take more shortcut. signs? yeah, will not take shortcut, we will only स्विच का रूम में से 110 है, थोड़ा हवा मारी का दिक्कत है। सर्च I don't want, at least जिसको भी पहुंच जाए तो भी अच्छा है। सर्च we were feeling like dying। में कोई फैसिलिटी पूरा अच्छा है। हां, केलोंग में पेट्रोल पंप भी है, अभी पंप है केलोंग के 1-2 किलोमीटर जाने टांडी में। okay, अभी नहीं, तांडी के आगे केलोंग में खुल गया। हां, पहले तांडी में लास्ट था, अभी केलोंग में भी खुल गया। सिटी या कुछ खाना खाओ बिग बास में। yeah, আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি জানি না ঠিক যাচ্ছি না ভুল। রাস্তাটার অবস্থা দেখো, ক্যামেরা খুব কাঁপবে, সরি, বাট এই রাস্তাটা আমি দেখাতে চাইছিলাম। সোমডু থেকে বেরোনোর পরই খারাপ রাস্তা ছিল, বাট একটা রাস্তা বোঝা যাচ্ছিল। এখানে এখন 3টে 4টে 5টা করে রাস্তা এরকম টায়ার মার করে চলে গেছে। আমরা সোজা হিসাবেই যাচ্ছি, আমাদের বলে দিয়েছিল সোজা ধরে যাবে, যে রাস্তা সোজা যাচ্ছে, তো আমরা সেই হিসাবেই যাচ্ছি। সামনে যদি কাউকে দেখতে পাই কনফার্ম করব, জানি না সঠিক কিনা। দেখো ধুধু করছে চারদিক, আর রাস্তাটার অবস্থা দেখো, মাই গড। আমাদের অনেকটা আগে একটা গাড়ি ছিল, বাট তারপরে ওটাকেও এখন আর দেখতে পাচ্ছি না, কোন দিকে গেছে জানি না। মোটামুটি যা ব্রেকফাস্ট করলাম হজম হয়ে গেল। নামতে হলে বলবি। রাস্তা দেখো, এখানে একটা রাস্তা বেঁকে গেছে, এটা আমরা সোজাই যাবো, যা হবে দেখা যাবে। যদিও তোর ইলেকট্রিক পোলগুলো ওই রাস্তা ধরে গেছে, বাট ওই তো গাড়িটা যাচ্ছে, দেখে নিস। হ্যাঁ, একটা গাড়ি উঠছে পাশে, পাস আছে মনে হয় ছোট একটা। বাবা, এই রাস্তায় আবার পাস, ভাই ফ্ল্যাট ছিল তবু ঠিক ছিল। আমি ক্যামেরাটা অফ করছি, আমাকে ধরতে হবে ভালো করে। অফটা করবো কি করে, অন করে দিয়ে ফোনটা ধরে আছি, অফ করার সুযোগ পাচ্ছি না। না তুই স্লোপে দাঁড়াস না। এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, পরপর ট্রাক দাঁড়িয়ে বললো এই কাঁচা রাস্তা দিয়ে যেতে, তো সৌরভ তো গেল, এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ রাস্তাটা পুরো কাদা, বালি আর নুড়ি পড়ে। আমি পিছনে বসলেও যেতে পারতো না, আমি নেমে গেলাম।
পরপর সব ট্রাকগুলো দাঁড়িয়ে আছে, প্রচুর টাইম লেগে যেত। তোরাই বললো পাশ দিয়ে শর্টকাট দিয়ে যেতে, ছোড়াও আগে গিয়ে দাঁড়িয়ে আছে। লাগেজগুলো মনে হয় একটু ঢিলা হয়েছে, ঠিক করছে। আমি হেঁটে হেঁটে যাচ্ছি, চলো টাটা। দেখো সামনে কি সুন্দর লাগছে, মেঘ করেছে, দূরে বৃষ্টিও হচ্ছে বোঝা যাচ্ছে। এখানে বাবা বৃষ্টি হোস না এখন। এখন আমরা খারাপ রাস্তাতেই আছি, বাট ঠিক আছে, সিনারিগুলো দারুণ। পুরো সিরিয়াসলি পুরো মনে হচ্ছে মরুভূমি। দেখো পুরো মনে হচ্ছে বালির পাহাড়। এই দিকটা, এই দিকটা দেখাই, এ দেখো এই দিকটা পুরো মনে হচ্ছে বালির পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। সত্যি কথা, এত কষ্ট করে আসার কারণ হচ্ছে এটাই, দিস বিউটি। ইউটিউবের অনেক ভিডিও থেকে এটা জেনেছিলাম যে এখানে অনেকেই এরকম বাচ্চাদের জন্য চকলেট নিয়ে যায়, কিন্তু জানতাম না এক্স্যাক্টলি কোনখানে সেই বাচ্চাগুলোকে পাবো। তো যাই হোক, আলটিমেটলি আমাদের এই ট্রিপ এন্ড হওয়ার আগে আমরা তাদের পেয়ে গেছি, তাদের জন্য চকলেট নিয়ে গেছিলাম, আর তারা ভীষণ খুশি। ছোট ছোট খুশির মধ্যেও যে খুশি হওয়া যায় সেটার পারফেক্ট এক্সাম্পল হচ্ছে এই দৃশ্যটা। এখানের এই বসতিগুলো দেখেছো, চতুর্দিকে শুধু ধুধু করছে পাহাড়, আর বরফের সময় তো ছেড়েই দাও। আমরা যে সৌন্দর্যটা দেখার জন্য এত দূরে যাই না, সেই সৌন্দর্য কিন্তু তাদেরকে আনন্দ দেয় না। একটু লম্বা স্ট্রেচ, ভালো রাস্তা আছে মনে হচ্ছে। ভালো রাস্তা বলতে বলতে আবার এসে গেল সেই খারাপ রাস্তা। কিন্তু এতদিনে এই খারাপ রাস্তা মানে এই চড়াই উতরাই, ভালো খারাপ এই সব কিছু অভ্যেস হয়ে গেছে। আমাদের এই ট্রিপটাতে যতক্ষণ না বাড়ি পৌঁছেছি তার আগের মুহূর্ত অবধি ছিল এক্সাইটমেন্ট। রোজই মনে হচ্ছিল নতুন কিছু শিখছি, নতুন কিছু জানছি, আর নতুন কিছু দেখছি। যতই বলি অভ্যেস হয়ে গেছে, মনের মধ্যে কিন্তু ভয় ছিল প্রবল। স্পেশালি এরকম খারাপ রাস্তায় যখন ঘাটের রাস্তা আসছে আর বাইক নিয়ে, এত লাগেজ নিয়ে, আমাকে নিয়ে উঠতে হচ্ছে ওপরে, তখন কিন্তু ভয় লাগছিল। চাকা স্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল প্রবল। আমার এত ক্যামেরা শেক করছে, দেখেন নামি। দাঁড়া 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 নামতে হবে, দাঁড়া দাঁড়া, ওয়েট 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 ওয়েট। ওইটা দিয়ে যেতে পারবি তুই মনে হচ্ছে? আমি দেখিনি একবার কোনটা দিয়ে যাবি। এটা তো পুরো বালি। হ্যাঁ ওটা ফাঁকা আছে, এটা দিয়ে যা, যা আমি চলে যাবো। দূর থেকে সোকার লেক, সোকার লেক দেখা যাচ্ছে। আদৌ জানি না, নট শিওর সোকার লেকই কিনা, মনে তো হচ্ছে তাই। দারুণ লাগছে দেখতে। এগোবো আমরা, আমি এগোবো। হ্যাঁ হ্যাঁ, ও আমাদের বাড়ি কলকাতা, তোমাদের? ও টাটা। সোকার লেক, আচ্ছা। আমি হেঁটে হেঁটে নামছি, বালি ভর্তি এখানে। সৌরভ পেছনে গাড়ি নিয়ে আসছে। হ্যাঁ বলছে সরে যেতে, এদিক দিয়ে যাবে ও। বাহ, সরে যাই। লেকের কাছে গিয়ে আমি আবার ভিডিও করছি। রাস্তা সৌরভ যাচ্ছে, আমি নেমে যাই বাবা বাস দিয়ে। उधर से चले जाते। अच्छा हाँ ये करेक्ट है। अच्छा আমি এখান দিয়ে হেঁটে যাচ্ছি, এটা বললো শক্ত মাটি। ঠিকই বলেছে, এটা শক্ত মাটি আছে। বাবা অনেকটা দূর, আমি তো হেঁটে হেঁটেই পার হয়ে যাবো মনে হচ্ছে। আবার ভগবান, সৌরভ তো কোথায় চলে গেছে, ওই দেখো কোথায় চলে গেছে। চলো আমি হেঁটে হেঁটে যাই জলদি করে, টাটা। লোক আছে,
যেতে পারবি না তো। সাদা গাড়িটা দেখ, লোক ছিল। হ্যাঁ, এখানে আমি একটা জায়গায় এক জায়গা থেকে লিফট নিলাম, পুরো বালি রাস্তা ছিল, ওইখান থেকে ওই দূর থেকে একটা গাড়ি ভর্তি, এইটা ট্রাক আসছে আমার সরা, যাই হোক। তো ওখান থেকে আমি একটা লিফট নিলাম, নিয়ে এতটা এলাম, কেননা পুরো বালির রাস্তা, পুরো বসে যাচ্ছে গাড়ি, আমাকে নিয়ে এমনি টানতে পারবে না সৌরভ, পা ফেলে ফেলে ও এলো কোনো রকমে। যাই হোক, তো এখান থেকে আবার বলছে ইটের রাস্তা, তো আবার যাওয়া যাক। দেখো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সোকার লেক দূরে, কিন্তু লেকটা হচ্ছে না, ভ্যালি আছে তারপরে লেকটা, তো আমি জানি না লেকের সামনে দিয়ে আমরা যাবো কিনা, মানে সামনে দিয়েই যাবো কিন্তু কতটা কাছে পাবো লেকটা সেটা জানি না, তো ওই জন্য এখান থেকে দেখিয়ে দিলাম একবার, আগে যদি আবার সুযোগ পাই তাহলে আবার দেখিয়ে দেবো। সোকার লেকের পাশ দিয়েই যাচ্ছি এখন, এর থেকে কাছে আর পাবো না লেকটা, কারণ পুরোটা ভ্যালি দেখতে পাচ্ছি। এবার এই যে দূরে সাদা মতো দেখছো ওটাই লেক, এবার এটা সল্ট লেক, মানে সল্টের লেক বলে সল্ট জমে আছে নাকি বরফ জমে আছে কি জানি না, বাট ওই পুরো সাদাটা যেটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে লেক। আর দেখো কত মেঘ করেছে, বাপরে বাপ, ওইদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। লেকটার পাশ দিয়েই ক্রস করছি, বিশাল বড় লেক, বিশাল, এখন জাস্ট জল নেই বলে বোঝা যাচ্ছে না, কিন্তু বিশাল লেক, পুরো ওই দিক থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত চলছে, প্রচুর বড় লেকটা, প্রচুর বড়। কি জানি ল্যান্ডস্লাইড হচ্ছে নাকি, ওই দূরে দেখো ধুলো উঠছে কেমন, ল্যান্ডস্লাইড হচ্ছে নাকি কে জানে। আগের ক্লিপে যেরকম হাওয়ার আওয়াজ শুনলে ঠিক সেরকমই হাওয়ার আওয়াজ হচ্ছিল, ভয় করছিল যেন ঝড় বৃষ্টি না এসে যায়, এই রাস্তায় ঝড় বৃষ্টি হলে আর দেখতে হবে না। সামনে পুরো ধুলোর ঝড় হচ্ছে, রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না, সৌরভ ওই জন্য এগোচ্ছে আস্তে আস্তে, দেখো 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 পুরো ধুলো রাস্তা, ও আমি হেঁটে হেঁটে পার হবো, কোনো ব্যাপার না, ধুলো খাবো, পুরো ধুলো, তার মধ্যে দেখো পুরো ঝড় হচ্ছে ধুলোর, রাস্তা পুরো ঢেকে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না মাঝে মাঝে সামনের রাস্তা, আসছি আমি আস্তে আস্তে। এই দেখো অবস্থা, দেখো আমি চোখে দেখতে পাচ্ছি না কিছু, দেখো কিরম ভাবে ঝড় হচ্ছে, ঘূর্ণিঝড়ের মতো, মাঝে মাঝে পুরো সামনেটা ধুলোয় ঢেকে যাচ্ছে, দূরে দেখতে পাচ্ছ হচ্ছে একটা, দেখো ধুলোর ঝড়টা দেখো, সত্যি বাবা এগিয়ে আসিস না, দূরেই যা হওয়ার, আস্তে আস্তে ঘুরতে ঘুরতে এগোচ্ছি কিন্তু এটা। এটা চোখে দেখা যায়, ক্যামেরা জাস্টিফাই করতে পারে না, আর আমার মোবাইলের ক্যামেরা তো একদমই না। কতটা ধুলো বা ধুলোর ঝড় তোমরা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু সত্যি ধুলোয় ঢেকে যাচ্ছিল মাঝে মাঝে রাস্তা, আর দূর থেকে দেখছিলাম টর্নেডোর মতো ধুলোগুলো ঘুরতে ঘুরতে এগিয়ে আসছে, আর সৌরভও ফুল স্পিডে বাইক চালিয়ে এখান থেকে বেরোনোর চেষ্টা করছিল, আশেপাশে সেরকম লোকজনও ছিল না, আর পুরো ফাঁকা রাস্তা। হাইওয়েতে এসে গেছি, দেখো বোর্ডটা, এদিকে মানালি আর ডান দিকে গেলে লে, তো আমরা মানালি হাইওয়ে ধরবো, সো দিস ইজ দ্য হাইওয়ে। এখন দেখছি কটা বাজে, এখন 1:24, মানে 11টায় বেরিয়েছিলাম, হ্যাঁ 12টা থেকে 1টা, আড়াই ঘন্টা লাগলো, হ্যাঁ টোটাল এলাম আমরা 58 কিলোমিটার। 58 কিলোমিটার, কতক্ষণ লাগলো? আড়াই ঘন্টা। আড়াই ঘন্টা। পাং
কেলং এখান থেকে 42 লেখা ছিল। এটা হচ্ছে ওই ভালো রাস্তাটা, এখন অনেক ভালো রাস্তা পাবো। হ্যাঁ হ্যাঁ তোর মোড়ে প্লেস এখানে আমি ভিডিও করেছিলাম। হ্যাঁ ওকে ওকে, এটা মোরে প্লেন্স। হ্যাঁ এটাই মোরে প্লেন্সে মিশছে। এটাই মোড়ে প্লেস। এটাই মোরে প্লেন্স। আচ্ছা এরপরেই তো পানভ্যালি। এরপরে পাংভ্যালি। হ্যাঁ ঠিক আছে। ইয়ে এবার আমরা আমাদের সেম রাস্তা রিটার্ন করছি। হ্যাঁ। এখন আমাদের নতুন রাস্তা ছিল। নতুন রাস্তা ছিল, এটা সেম রাস্তা। সেম রাস্তা। অচেনা রাস্তার গণ্ডি পেরিয়ে এবার আমরা চেনা রাস্তায়। যতই বলো চেনা, পাহাড় কিন্তু রোজ নতুন রূপে সামনে এসে দাঁড়ায়। জানি না আগে আর কত নতুন রূপ দেখব, সেটা দেখার জন্য সঙ্গে থাকো। ফাইনালি লাদাখ সার্কিট কমপ্লিটেড। আমরা 24 তারিখ মানালি ছিলাম, এই রাস্তা ধরেই 25 তারিখ তোর সার্চু হয়ে এই রাস্তা ধরে মানালি গেছিলাম। এই পুরো লাদাখ কভার করে আবার এই রাস্তাটা ধরে তোমার এটা ডেব্রিং এর রাস্তা ধরে আবার আমরা মানালি হাইওয়েতে উঠে গেছি। এটা মোড়ে প্লেস। Successfully in 10 days we have completed Ladakh circuit. Yes, in 10 days we have completed. In 10 days from 24th till 4th. Yay! আজকের ডেস্টিনেশন সার্চু। জায়গাটা তো তোমাদের চেনা, আসার সময়ও সার্চুতেই আমরা স্টে করেছিলাম, কিন্তু গল্পটা নতুন। পুরনো জায়গায় নতুন গল্প জানার জন্য দেখতে থাকো। পাংভ্যালি পৌঁছতে এখনো আর মোটামুটি 7-8 কিলোমিটার মতো হবে। আমরা এখন দাঁড়িয়ে রেনকোট ফেনকোট পরে নিচ্ছি, কেননা দূরে দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে। নট শিওর, বাট মনে হচ্ছে পরে দাঁড়াতে পারবো কিনা জানি না, তাই জন্য এখন দাঁড়িয়ে রেনকোট পরে নিচ্ছি। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, রেনকোট পরলে হয়তো একটু আরাম হবে। আর আমি এরপরে এখন ব্লগ করছি না, হাতে গ্লাভস পরে নিচ্ছি, কেননা প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো আবার পরে ব্লগ হবে। টাটা। রেনকোট পরে নিয়েছি, এবার আমি ফোনটা ব্যাগে ঢুকিয়ে দিয়ে গ্লাভস পরছি, কারণ প্রচণ্ড ঠান্ডা। আমার হাতগুলো দেখো পুরো সাদা হয়ে গেছে ঠান্ডাতে। তো ওই জন্য এখন আর ব্লগ করছি না। আবার কোথাও একটা ভালো জায়গায় যখন থামবো, চা কফি খাবো, তখন তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা। খাবি তো? হ্যাঁ হ্যাঁ। আমার হেলমেট খুলতে ইচ্ছা হচ্ছে, ঠান্ডা লাগছে খুব। আমি হেলমেট খুলবো না, হেলমেট না খুলে খাওয়া যাবে কিছু? সৌরভ বলছে এত ঠান্ডা লাগছে আমি হেলমেট খুলবো না, হেলমেট না খুলে খাবো। আমরা দাঁড়িয়েছি এখানটায়, আরও একটা পাস আছে, তারপরে সার্চু। তো প্রচন্ড কটা বাজে? ঠান্ডা। এখন বাজে 3:50। হ্যাঁ। এখানে ধর 3:30 4:30 অবধি থাকলাম। 5টার মধ্যে পৌঁছে যাবো। তুই হেলমেটটা খোল। এটা খুলবো? হ্যাঁ। ঠান্ডা লাগছে। ম্যাগিটা কি করে খাবি? যখন আসবে তখন খাবো। খুললেই একদম পুরো বরফ হয়ে যাবে, আমার কান নাক মুখ সব বরফ হয়ে যাবে। আমরা ম্যাগি আর কফি খাবো। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড আজকে এক্সট্রিম ঠান্ডা। মাঝখানে আমার বৃষ্টি হচ্ছিল। তোর ফোন থেকে পাঠালি মেসেজ? পাঠিয়ে দে। আমাদের গরম গরম ম্যাগি এসে গেছে, এবার কফি আসবে। দেখো সৌরভের অবস্থা। গ্লাভস পরে খাবো ম্যাগিটা। খাওয়া দাওয়া হয়ে গেছে, ম্যাগি আর কফি খেলাম, দিয়ে আমরা আবার এখন বেরোচ্ছি। আমি গ্লাভস পরে নিচ্ছি, তাই জন্য মোবাইল ব্যাগে রেখে দিচ্ছি। এখন আর ব্লগ করবো না, আবার কোথাও পৌঁছে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা। হ্যালো এভরিওয়ান, মুখ চোখ দেখো ফেস পাউডার হয়ে গেছে। আমরা পৌঁছে গেছি সার্চু। এখন বাজে 1 সেকেন্ড 6:44 এক্স্যাক্টলি, বাট প্রচুর আলো বাইরে। আর এটা আমাদের টেন্ট থাকার, কারণ এখানে কোনো হোটেল নেই। যাওয়ার সময় ওখানে ছিলাম, তোমরা দেখেছো। বাড়ির লোকের সাথে 2 দিন ধরে কন্ট্যাক্ট নেই, সেজন্য একটু টেনশন হচ্ছে, কেননা তারা খুব টেনশন করছে আমি জানি, কিন্তু কোনো নেটওয়ার্ক পাচ্ছি না। অনেক চেষ্টা করেছিলাম আজকে, কোনো নেটওয়ার্ক নেই, তাও মেসেজ করে রেখেছি যদি ডেলিভার্ড হয় ভগবানের দয়ায়। তো যাই হোক, তোমাদের একটুখানি দেখিয়ে দিই বাইরেটা। আই হোপ ইউ উড লাভ ইট। আমরা যে টেন্টটা আগের বার ছিলাম, এটা একটা অন্য টেন্ট, ঠিক আছে? এই দেখো, এই গোল করে পুরো সাদা সাদা ঘরগুলো দেখছো, এগুলো সব হচ্ছে টেন্ট। এটা আমাদের টেন্ট, মানে এটা আমরা থাকছি আজকে। আর পিছনে পাহাড়, প্রচুর মেঘ করেছে, আই ডোন্ট নো বৃষ্টি হবে কি না। বাট টেন্টটা খুবই সুন্দর, আর এখানকার লোকজনও খুব ভালো, খুব খুব ভালো, খুব হেল্পফুল। ওখানে একটা দাদা আসছে লাগেজ নিয়ে অলরেডি, আর পিছনে আছে সৌরভ। এই লাগেজ টাগেজ খোলা হলো, আমাদের রুমে গেছি। বাস এবার একটু ফ্রেশ হবো, চাটা খাবো, তারপরে আবার ফিরে আসছি। তো এখনকার জন্য টাটা। হ্যাঁ, খুব ভালো। ভেতরটাও দেখ, ভেতরে দেখেছিস?
কি সুন্দর না? বেসিন টেসিনও আর খুব বড় বেসিন আছে, বেশ সুন্দর। রাত্রিবেলা যা পাচ্ছিল ঢুকে গেলাম। হ্যাঁ, এর পরেরটাই মনে হয় ওইটা 6:45, বাট কেউ বলবে দেখ কত আলো বাইরে, তাও তো মেঘলা। চলো তোমাদের ভেতরটা একবার দেখাই, কিন্তু ভেতরে আলো নেই, একবার জিজ্ঞেস করি। লাইট মনে হয় হ্যাঁ বাল্ব আছে, মনে হয় সন্ধ্যাবেলা দেবে। সন্ধ্যাবেলা জ্বলছে, তোমাদের সন্ধ্যাবেলা দেখাবো আমি। এখন দেখো ভেতরটা অন্ধকার, বাল্বটা আসুক তারপর তোমাদের আমি দেখাচ্ছি। জাস্ট বাইরেটা দেখো, মেঘ করেছে, কি অসাধারণ লাগছে দেখতে। আর এই হচ্ছে টেন্ট আমাদের। ওফ ওফ, জান্নাত ইহা। হ্যাঁ, ইয়েস ইয়েস, ইটস অসম মনে হচ্ছে। এখন একটু হাঁটছি। আগের দিন যখন সার্চু এসেছিলাম অনেকটা রাত্রির হয়ে গেছিল, আজকে বেশ টাইম আছে, তো আমরা হেঁটে হেঁটে এখন এপার ওপার করছি, বেশ মজা লাগছে আমাদের। এ সরে সরে বাবা, হাইওয়েতে তোমাকে লে মানালি হাইওয়ে করতে হবে না। তো আমরা আমাদের ছুটির শেষের দিকে, বাট স্টিল শেষ দিন অবধি আমরা এনজয় করব। আমরা চলে এসেছি এদিকে। এদিকে দেখো কত ক্যাম্প লাইন দিয়ে আছে, আমরা এটাতে আছি, পরপর ক্যাম্প। চলো পাহাড়টা ছুঁয়ে আসি নাকি? না না না, অত দূর যেতে পারবো না হেঁটে হেঁটে আমি এখন। প্লেন রাস্তা না, পাহাড়টা বেয়ে উঠবে ওপরে? না ঠিক আছে, বেশি। চার বিস্কিট দিয়েছে, তো পুরো সাদা দেখ। চুপুর কিনা অবস্থা হয়ে গেছে। আমরা চা খেতে এসেছি, চা দিয়েছে এখন। নি এরিয়া চা বিস্কিট খাচ্ছে সৌরভ। ইয়েস, তো লাইট এসে গেছে এবার। এই হচ্ছে দরজা টেন্টের। হ্যাঁ, লাগেজ রেখেছি আমি। আচ্ছা হ্যাঁ, লাগেজ অবস্থা দেখাচ্ছি। এটা হচ্ছে বেড, আমাদের হাতটা দেখো ধুলো, দেখেছো? বেড, দুটো এরকম চেয়ার দেওয়া আছে। এটা একটা লাগেজ আমাদের, দেখো ধুলো ধুলো। যাই হোক, একটা টেবিল আছে। আর এই হচ্ছে টেন্ট, ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই টেন্ট, লাইট এসে গেছে টেন্টে। আর এটা হচ্ছে টেন্টের ওয়াশরুম, বেসিন আছে, কোমোড আছে। এই বেশ বড় ওয়াশরুমটা, জানলাও আছে। তো এই হচ্ছে আমাদের আজকের থাকার জায়গা সার্চু। অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছি আমরা, ডাল, তরকারি, পাঁপড়, আচার, সব কিছু। এত ঠান্ডা লাগছিল তখন আর ব্লগ করতে পারিনি, এখন করছি। ওইখানটা দিয়ে সাবধানে যা, দুগ্গা দুগ্গা সিদ্ধিদাতা। টাটা সার্চু। এতদূর ব্লগটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আজকের এপিসোড এই পর্যন্তই। পরের এপিসোডগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর সবার সাথে শেয়ার করো। কমেন্ট বক্সে অবশ্যই জানিও যদি কিছু সাজেশন থেকে থাকে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো। স্টে ব্লেসড, টেক কেয়ার, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।